রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এই বাসায় দিনের বেশিরভাগ সময়ই থাকে না গ্যাস, তাই বাধ্য হয়ে ইলেকট্রিক চুলায় রান্না করছেন গৃহিণী। তবে অনেক সময় লোডশেডিং হলে সেই সুযোগটুকুও থাকে না। রমজানের সময়টাতে ভোগান্তির আশঙ্কায় চিন্তিত এই গৃহিণী। ইফতারের সময় অনেক কিছু আয়োজন করা লাগে, তো ওই জিনিসগুলো কিভাবে করব। গেছেবারও তো আপনার গ্যাসের অনেক সমস্যা ছিল, এইবারও তো সমাধান আর পাইলাম না। গ্যাস সংকটের এমন চিত্র চোখে পড়বে প্রায় পুরো ঢাকা শহরেই। মিরপুর, শেওড়াপাড়া, কাফরুল, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ এলাকায় রয়েছে গ্যাসের তীব্র সংকট। পাশাপাশি বনশ্রী, রামপুরা, উত্তরা, শনির আকরা এই এলাকাতেও দিনের বেশিরভাগ সময় থাকে না গ্যাস। এদিকে ফাল্গুন ও চৈত্রের মাঝামাঝি সময়ে রোজা পড়ায় লোডশেডিংয়ের আশঙ্কাও করছেন গ্রাহকরা। ফজরক তো দেখি গ্যাস আছে, সকালই জায়গা 6টা 7টার দিক দিয়ে জায়গা, সন্ধ্যার পরে একটু আহে, আবার জায়গা সন্ধ্যার পরে আবার রাতের 12টা বাজে। কারেন্ট চলে গেলে সারা রাতও কারেন্ট আসে না। গত বছরও খুব ভালো করে আমরা বিদ্যুৎ পাইনি। ঘরে মুরব্বীদেরও রাতে শোয়ার খুব কষ্ট, বাচ্চা কাচ্চাদের পড়াশোনারও খুব কষ্ট। বর্তমানে তিতাস গ্যাসের এলাকায় দৈনিক চাহিদা 200 কোটি ঘনফুটের বেশি হলেও সরবরাহ হচ্ছে 160 থেকে 180 কোটি ঘনফুট। তিতাস বলছে, রমজানে সরবরাহ সহনীয় রাখতে যমুনা সার কারখানা বন্ধ সহ নেওয়া হচ্ছে বেশ কিছু উদ্যোগ। বিদ্যুৎ প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা, আগাম প্রস্তুতির কারণে ঢাকায় খুব বেশি লোডশেডিং হবে না। বিদ্যুৎ কনজামশনটা টেম্পারেচারের উপর অনেক নির্ভর করে। তাই আমরা চাচ্ছি যে টেম্পারেচারটা সহনীয় পর্যায়ে থাকবে আর কি। তো এটাতে হয়তো 15-20 রোজাই হয়ে যাবে, বাদ বাকি যেটা আছে সেটা হয়তো সামান্য কিছু পড়বে। বাট গতবার যে আমরা এক্সপিরিয়েন্স হয়েছে, বললাম যে 1520 মেগাওয়াট, এটা ক্রস করবে না বলে আমরা আশা করতেছি। যমুনা সার কারখানাকে বন্ধ করে রাখা হবে রমজান মাসে। সেটা যদি বন্ধ করে রাখা হয়, রমজানের প্রথমার্ধে ফেব্রুয়ারি মাসে আমরা 1500 বা আদার্সে আমরা 1150 যদি দিতে পারি, তাহলে ঢাকা আমরা মোটামুটি সাস্টেনেবল একটা প্রেশার রাখতে পারবো ঢাকা আবাসিকের ক্ষেত্রে। সেক্ষেত্রে শিল্পে কিছুটা লো প্রেশার হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ ব্যবস্থাপনায় আগাম সমন্বয়, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো এবং চাহিদা ব্যবস্থাপনায় কার্যকর পরিকল্পনা না থাকলে ভোগান্তি এড়ানো কঠিন হবে। সেই সাথে দীর্ঘমেয়াদী জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও সরবরাহ সক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে। 18,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ইউটিলাইজ করা লাগবে। তার জন্য 1.5 গুণ জ্বালানি বেশি লাগবে, অর্থাৎ 50% জ্বালানি আরও বেশি লাগবে। তাহলে সেই ব্যয় থেকে আসবে, তার জন্য আরও ঘাটতি বাড়বে এবং সরকারের সেই জ্বালানি আমদানি করার মতো ডলার নেই। বাপেক্স, সিলেট গ্যাস ফিল্ড, আপনার বাংলাদেশ গ্যাস ফিল্ড, এগুলোকে সব একীভূত করে একটা কোম্পানি করেন এবং সেই কোম্পানির উপরে দায়িত্ব ছেড়ে দেন যে তুমি মরো, না হলে গ্যাস উত্তোলন। রমজানে নিত্য প্রয়োজনীয় সেবা নির্বিঘ্ন থাকবে এমন প্রত্যাশা নগরবাসীর। তবে বাস্তবে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায় সেটি এখন দেখার বিষয়। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।